নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল নুড়ির হারে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আবার একটা নতুন ফেব্রিকের কাজ নিয়ে চলে এসেছি। পুরো সাদা রঙের একটা ব্লাউজ, তাতে হচ্ছে সবুজ মানে পিত কালার আর লাল ফেব্রিক দিয়ে নকশা। তো কেমন লাগছে পুরোটা অবশ্যই দেখতে থাকুন। আর আজ শোনাচ্ছি গীতার সপ্তম অধ্যায় পাঠ। তো গীতা পাঠ একটু শুনুন আর ছবি আঁকা দেখুন, আশা করি মনের মধ্যে অনেকটা শান্তি আসবে। সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ। শ্রীকৃষ্ণ বলিলেন, হে পার্থ, একমাত্র আমাতে মন সমর্পণ করিয়া যোগাভ্যাস করিতে করিতে যোগী আমাকে প্রাপ্ত হন। জীবের জন্মলাভের কারণ আমার সান্নিধ্য লাভ করা। সান্নিধ্য লাভের চেষ্টাই জীবনযাপন। শত সহস্র লোকের মধ্যে কদাচিৎ একজন আমার সান্নিধ্য লাভের জন্য যত্ন করে, তেমনি বহু সহস্র লোকের মধ্যে কদাচিৎ একজন আমায় জানিতে পারেন। সকল দেবতা আমার অংশ হইতে উদ্ভূত। যিনি যে দেবতারই পূজা করুন না কেন, সে পূজা আমাকেই করা হইয়া থাকে। আমি সকলকেই ফল দান করিয়া থাকি। শ্রীকৃষ্ণ আরও বলিলেন, হে মহাবীর অর্জুন, আমার অপরা এবং পরা নামে দুইটি প্রকৃতি আছে। আমার প্রকৃতি অষ্টভাগে বিভক্ত আছে, তাহা এইরূপ জানিবে, যথা পৃথিবী, জল, অগ্নি, বাতাস, আকাশ, মন, বুদ্ধি ও অহংকার। এইগুলি আমার অপর প্রকৃতি। জীবরূপ অপার প্রকৃতিটি পরা। ইহার দ্বারাই জগৎ ধৃত হইয়াছে। এই দুইটি প্রকৃতি হইতে সমস্ত প্রাণী ও জগতের সৃষ্টি হইয়াছে। সমস্ত জগতের সৃষ্টি ও ধ্বংসের মূল কারণ একমাত্র আমি। আমার অপেক্ষা শ্রেষ্ঠ আর কিছু নাই জানিবে। আমি জলের মধ্যে রস, সমস্ত বেদের মধ্যে ওঙ্কার, আকাশের শব্দ, মনুষ্যের মধ্যে উদ্যম। আমি পৃথিবীর মধ্যে পবিত্র সুগন্ধ, তপস্বীর তপস্যা, বুদ্ধিমানের বুদ্ধি। এই পৃথিবীতেই আমি অগ্নির তেজ, চন্দ্র এবং সূর্যের আলো, সর্বজীবের প্রাণ। অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। অর্জুন জিজ্ঞাসা করিলেন, হে কৃষ্ণ, ব্রহ্ম কি? তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, যিনি অবিনাশী অর্থাৎ যাহার বিনাশ নাই, সেই পরমাত্মাকে ব্রহ্ম বলিয়া জানিবে। পুনরায় অর্জুন জানিতে চাহিলেন, আধ্যাত্ম কাহাকে বলে এবং কর্মই বা কি? তাহার উত্তরে শ্রীকৃষ্ণ বলিলেন, জীবদেহে পরমাত্মার অবস্থানকালীন স্বভাবকে আধ্যাত্ম বলে। আর যজ্ঞাদি যে সকল কর্মের ফলে প্রাণীদিগের জন্ম এবং বৃদ্ধি হইয়া থাকে, তাহার নাম কর্ম বলিয়া জানিবে। সুচতুর অর্জুন এইবার ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করিলেন, হে দয়াময়, সংযত চিত্ত মানব অন্তিম সময়ে প্রাণত্যাগকালে তোমাকে কি করিয়া জানিতে পারেন? এ বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝাইয়া বলিলেন যে, জীব অন্তকালে যেই যেই ভাব চিন্তা করিতে করিতে দেহত্যাগ করে, সেইভাবে ভাবিত হইয়া সেইভাবেই প্রাপ্ত হয়। অতএব মৃত্যু সময়ে যে ব্যক্তি আমাকে স্মরণ করিয়া দেহত্যাগ করেন, সেই পুণ্যবান ব্যক্তি আমাকেই পাইয়া থাকেন। হে অর্জুন, বারবার ঈশ্বর চিন্তা করিলে মন অন্য কোনো দিকে যাইতে পারে না। এই মন অন্তিম সময়ে আমাকেই স্মরণ করিতে সমর্থ হয়। এই হেতু তুমিও সকল সময় আমার কথা স্মরণ করো এবং কর্তব্য কর্ম যুদ্ধ করো। আমার প্রতি মন এবং বুদ্ধি সমর্পণ করিতে পারিলে আমাকেই পাইবে। এই বিষয়ে আর কোনো সন্দেহের কারণ নাই। আজকে 2 অধ্যায় গীতা পাঠ করলাম। আর এই দেখো নকশাটা প্রায় শেষের পথে। এখন এটা হাতার কাজ চলছে। হাতায় সবুজ রঙটা দিয়ে তার নিচে নিচে লাল রঙ করছি। তো পুরো সবুজ থাকলেও ভালো হতো। তো যিনি পরবেন এটা, তিনি বলেছেন যে লালের সঙ্গে যেন সবুজ থাকে, সেই জন্যই লাল আর সবুজ দিয়ে করা। তো কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন। আর আপনাদের যদি এরকম পছন্দ হয় বা করতে চান তো অবশ্যই কমেন্টে জানাবেন। তো ফেব্রিকের কাজ ভালো লাগলে। তো এই দেখো আমি সকালবেলা উঠেই বসে পড়েছি ছবি আঁকতে। আর তো প্রচণ্ড গরম পড়েছে এখন, তো ঘেমে যাচ্ছি একেবারে। তবে যখন নকশার মধ্যে ডুবে থাকি তখন যেন এক অন্য জগতে থাকি। তো আমার ফেসবুক পেজ আছে নুড়ির হার,
যারা ভালোবাসো অবশ্যই ফেসবুক পেজ নুরির হারেও আসতে পারো, সেখানে ছবি ভিডিও সমস্ত কিছু আঁকার সমস্ত কিছু ছবি আসতেই থাকে। আর আঁকার মানুষ খুব কম, যারা ভালোবাসে আঁকতে তারাই শুধুমাত্র আঁকার ভিডিও দেখে। তো ভালো জিনিস সাপোর্ট করার মানুষের অভাব, তবুও চাইবো সবাই সাপোর্ট করো, পাশে থাকো, এটাই চাওয়া। তো হয়ে গেছে আমার ব্লাউজে ফেব্রিকের পুরো কাজ। এটা হচ্ছে দুটো হাতা, সবুজ লাল কম্বিনেশন, আর এটা হচ্ছে পিঠের দিক, আর কোনো নকশা করা হয়নি। তো এটা কেমন লাগছে সবাই জানাও। তো কেমন লাগছে ব্লাউজটা সবাই বলো। লাল সাদা ব্লাউজের কাজ আমি ফার্স্ট করলাম, তো কেমন হয়েছে সবাই জানিও। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো নুরির হার। কেমন হয়েছে সাবস্ক্রাইবের পাশে বেল বাটনটা বাজিয়ে দিও সমস্ত আঁকার ভিডিও সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।